৭০-৭৫ জন আইনজীবীকে হাইকোর্টের নির্দেশে জেলে ঢুকানোর কারণে যারা কান্নাকাটি করতেছেন তারা কি গত ১৬ বছরের ইতিহাস ভুলে গেছে? এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিরোধী দল বা মতের হাই লেভেলের লোকদেরকেও এই সমস্ত আইনজীবীরাই বিনা অপরাধে জেলে পাঠায় নাই। নিরপরাধ মানুষজনদেরকে হয়রানির মাধ্যমে এদেরকে জেলে পাঠানো হয়নি। এই সমস্ত আইনজীবীরা কি ওই সময় ছিল না? তারা তখন কি করছে? নিরপরাধ মানুষগুলোরা ধইরা জেলে যখন ঢুকাইছে তখন তারা কি করছে? কোনো প্রমাণ ছাড়াই নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর চেষ্টা করছে। তখন আপনাদের এই হাহতাশ কোথায় ছিল? পতিত স্বৈরাচার হাসিনার গোলামি করে গেছেন কত ১৬ বছর। ১৬ বছরের ইতিহাস এই মাত্র ৭-৮ মাসে বুইলা গেলেই হবে? একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, সামনে ভালো কিছু আসবে। সামনে ভালো কিছু আসার জন্যই সারা পৃথিবীর যারা পৃথিবী পরিচালনা করে, প্রত্যেকটা দেশের তো নির্দিষ্ট একটা সরকার আছে। আজকে সারা পৃথিবী ইউনূসের পক্ষে সমর্থন দিছে। কেন দিছে? নিশ্চয়ই ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে। এই ১৬ বছরের জঞ্জাল ২, ৪, ৬ মাস, ৮ মাসে, ১ বছরে দূর করা সম্ভব না। হাহুতাশ করবেন না। আমি মনে করি আজকে যারা আইনজীবীরা যে আজকে জেলে গেছে, এটা তাদের কর্মের ফল। ওই যে কথায় আছে না, ধারাইলে শোধাইতে হবে। গত ১৬ বছরে তারা একটাও কি অন্যায়ের প্রতিবাদ করছে? করে নাই। হাজার হাজার নিরীহ মানুষকে তারা জেলে ঢুকাইছে। তারা ঢুকাইছে মানে তাদের সহযোগিতায়, ভুলভাল মিথ্যা মামলায়, মিথ্যা অভিযোগে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য অনেক নিরীহ মানুষকে তারা জেলে ঢুকাইছে। কথা হয়তো আমি বেশি বলে ফেলেছি, মাফ করে দেবেন। হাহুতাশ হওয়ার কিছু নাই। একটু ধৈর্য ধরেন। কে ক্ষমতায় গেলে ওটা বড় বিষয় না। আমরা দেশের ভালো চাই, দেশের ভালো হোক, এটাই চাই। ধন্যবাদ সবাইকে।